প্রিয় ভক্তগণ, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বাংলাদেশের একজন ভাইজানকে আমার চ্যানেলে নিয়েছি, কারণ আমার এই ভাইজান সনাতন ধর্মের অনেকগুলি তত্ত্ব দিয়েছেন, যে তত্ত্বগুলি আজকে আমি আপনাকে শোনাবো। এই ভাইজান সনাতন বিরোধী তো কথা বলেন নাই, কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে ইনি অনেক বলেছেন। সনাতন ধর্মের লোক দেবদেবীর পূজা কেন করে, আর মুসলমান ধর্মের মধ্যে খোদা একজন অর্থাৎ ভগবান একজন, হিন্দুদের মধ্যে এতগুলি ভগবান, এটা ঠিক না বেঠিক, এই নিয়ে আজকের বিশাল তত্ত্ব। মুসলমান ধর্মের মধ্যে এরা আল্লাহকে জানে এবং আল্লাহকে এরা মানে। এই আল্লাহ নিরাকার নাকি সাকার, এই সম্বন্ধে আজকে কোরআন শরীফের মধ্যে কি লেখা আছে সেই সম্পর্কে আমি তত্ত্ব দেব। আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুসলমান ধর্মের আসল রহস্যটা কি। মুসলমান ভাইরা এক খোদাকে মানে, তারা খোদাকে মানে নাকি কোনো শয়তানকে, সেই বিষয়টিও আজকে আপনি কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসলে এই আল্লাহ কে, এটাই আজকের মূল তত্ত্ব আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আমার ভাইরা, এবার আসেন হিন্দুদের ভগবান। হিন্দুদের কথা কেন, এগো কি খোদা একটা না অনেক? হ্যাঁ, এগো যদি জিগান দুর্গা দুর্গারে তোমরা কেন মানো, বলবে মা দুর্গাকে মানি এই কারণে, মা দুর্গারে মানলে ধন সম্পদে বরকত হয়। আচ্ছা, লক্ষ্মীরে কি লেগা মানো, বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে, লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি। ভাইজান আগে বলুন, আরো আপনার কথাগুলি শুনবো, তবে কিন্তু আপনার কথাগুলি শুনেই বিশ্লেষণ করব। কারণ আপনি যে কথাগুলি বললেন সেটা ঠিক না বেঠিক, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি যথাযথ দেব। আপনি আরো বলুন। আচ্ছা, সরস্বতীরে মানো কেন, বলে সরস্বতীরে মানি এই কারণে। আবার এটি কইলে আবার রাগ হইবেন না আপনারা? হ্যাঁ, রাগ হইলে কিছু করার নাই, আইয়া ভরছে ওয়াজ আমার কি হক কথা তো কইতে হইব নাকি? কর মুসলমানদের আল্লাহ কয়জন? যখন কয়জন? একজন। একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি, তো ওই সময় কীর্তনের সিজন আর কি, তো কীর্তনের আওয়াজে, ঢোলবাড়ির আওয়াজ, কীর্তনের আওয়াজে কি ঘটেছিল ভাইজান সেটা একটু পরিষ্কার করে বলুন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার কথাগুলি শোনার জন্য খুবই আগ্রহী। তারপরে তো আমি বিশ্লেষণ করব, তাই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। সৎ সাহেব আওয়াজে আমাকে মাহফিলের সমস্যা হইতেছে, তো পোলাপানের মনটা খুব বেজার। তো পোলাপান কয় হুজুর আজকে ওয়াজ করে জুত পাইবেন না, কারণ হ্যাঁ গো হরেন আমগো দিকে দিছে, তো অগর ডোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না। তা আমি কই সমস্যা নাই, তো দুইটা হরেন অগর দিকে দিই। কয় কা আমি আজকে আমি কীর্তন কইমু, দেখি ওরা পারে না আমি পারি। পরে এখন কমিটির প্লান কইতেছে হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা র দি। হুজুর সাহেব আগে বলুন, আপনার কথাগুলি তো ভালোই লাগছে, অতএব আগে বলতে থাকুন। ওই সময় আবার ওই মোহাম্মদী পঞ্জিকা আছে না, লালুক্কা, ওইটা আমার বিটকেসে থাকতো। তো ওইটা বাইর করলাম, কোন মাসে কোন কীর্তন, কোন ভগবানের পূজা, এইটা আমি দেখছি। দেখে এবার আস্তে করে কায়দা করে স্টেজে উইটা অগট আগে শুনছি আর কি, এই যে তেমন জুইতেন না, মানে কোনো মতো নাকি, কথা বুঝেন নাই। লাস্টে আস্তে করে যেন ওরা হরেনের দিকে ঘুরাইছে, হরেন ঘুরাইছে নাকি আল্লাহ পাক ভালো জানেন, সাউন্ডটা বাড়াইছে। আমি মনে করেন যে হুজুর সাহেব যে কথাগুলি বলছেন, কথাগুলি তো আপনার অনেকটা ভালোই লাগে, কিন্তু ব্যঙ্গ করে বলছেন আপনি, সেটা কিন্তু ঠিক নয়, তবে বলতে থাকুন। টুপিটা অবশ্য খুললা নিয়েছিলাম, কারণ টুপি পরে তো কীর্তন কওয়া যায় না। হ্যাঁ, সে টুপিটা খুললা খালি কোন মতন মুখটা বেহা করে জন কইছি, অরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার আওয়াজ, আজকাল থেকে 11 বছর আগের কথা। হুজুর সাহেব ধর্ম করা ভালো, কিন্তু ব্যঙ্গ করা ভালো নয়। কোনো ধর্মই ছোট নয়, কোনো ধর্মই বড় নয়।
আপনি ভাবছেন আপনার ইসলাম ধর্ম বড়, সনাতন ধর্ম ছোট, তাই ব্যঙ্গ করা ঠিক নয়। কারণ আপনি যে ভগবানের কথা বলছেন সেই বিষয়টি কিন্তু অন্যদিকে, সেটা কিন্তু আপনিও জানেন না। সৎ সাহেব, কথা কইতাছি অন্ত একটু বুড়া হইছি নাকি কন, গলায় তো আর আগের মতন তেমন ফোন নাই। যখন এরকম কইরা আস্তে করে যখন খালি জু উড়াইছি, ওরা দেখবেন ওই যে জু উড়াইলে একটু ভাবসাব লাগে না, হ্যাঁ দেখবেন যে ওরা যদি কেউ পালা লয়, আমাকে মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে, দেখবে হিন্দু আর মুসলমানের পালা লয়, হ্যাঁ হিন্দু আর মুসলমানের পালা লয়। মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ, আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা, মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা। তা আমি কামনে না মুসলমান কয় না, জনগণকে বুঝানোর লেগা কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম। তো ভাইজান এবার শুনুন, এই যে পৃষ্ঠাটি আমি দিয়েছি, এই পৃষ্ঠাটিতে আপনার আল্লাহ সম্পর্কে আমি এখন তত্ত্ব দেব। আপনি হয়তো মুসলিম হয়ে ভাবছেন যে আমার ইসলাম ধর্ম সব থেকে বড়, ইসলামের মতো ধর্ম হয় না, কারণ তারা এক খোদাকে মানে। তা এবার ভাইজান আপনি একটু দয়া করে এই পৃষ্ঠাটি পড়বেন। আমি তবুও মৌখিক বলছি, পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন শরীফে সৃষ্টি রচনার প্রমাণ। পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন শরীফের প্রমাণ। কোরআন শরীফে পবিত্র বাইবেলের ও জ্ঞান আছে, এই জন্য এই দুই পবিত্র সৎগ্রন্থ মিলেমিশে প্রমাণিত করেছে কে এবং কেমন সৃষ্টির রচনহার এবং তার বাস্তবিক নাম কি। পবিত্র বাইবেলের অর্থাৎ উৎপত্তি গ্রন্থ পৃষ্ঠা নম্বর 2 এ অ 1 20 2 5 এ আপনারা দেখে নেবেন। এবার আমি সৃষ্টি রচনা সম্পর্কে বলছি। প্রাণী আর মানুষের যে সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমি আপনাকে বলছি। অন্য প্রাণীদের সৃষ্টি করে 26 নম্বর। তারপর পরমেশ্বর বলেন, আমি মানুষকে নিজের স্বরূপে নিজের মতো বানিয়েছি, যে সর্ব প্রাণীদের অধীনে রাখবে। 27। তখন পরমেশ্বর মানুষকে নিজের মতো অর্থাৎ তার স্বরূপে উৎপন্ন করেন, নর আর নারী রূপে মানুষকে সৃষ্টি করেন। 29। প্রভু মানুষের খাওয়ার জন্য বীজওয়ালা ছোট ছোট গাছ ও গাছের ফল প্রদান করেন, মাছ মাংস ইত্যাদি খেতে বলেন নাই। তাহলে আপনারা কেন মাছ মাংস খাচ্ছেন হুজুর? ভাইজান, যখন আপনার কোরআন শরীফে মাছ মাংস খাওয়ার আদেশ নেই, তো আপনারা কেন খাচ্ছেন? তারপরে সপ্তম দিনে কি হলো সেটা দেখুন। বিশ্রামের দিন। পরমেশ্বর ষষ্ঠ দিনে সর্ব সৃষ্টির উৎপন্ন করে সপ্তম দিন বিশ্রাম করেন। পবিত্র বাইবেলে প্রমাণ করে দিয়েছে যে পরমাত্মা মানব সাদৃশ্য শরীর যুক্ত। তিনি 6 দিনে সর্ব সৃষ্টি রচনা করে সপ্তম দিনে বিশ্রাম করেন। এবার আসি পবিত্র কোরআন শরীফ, সূরত ফুরকানি 25 আয়াত নম্বর 52, 58, 59 দেখে নেবেন ভাইজান। আয়াত 52, ফলা তুতিয়াল কাফিরন ও জহিদ হুম বিহি জিহাদন কবির, অর্থাৎ কবিরন 52তে দেখে নেবেন আপনি। এর ভাবার্থ যে হযরত মুহাম্মদের খুদা অর্থাৎ প্রভু বলিতেছে যে, হে পয়গম্বর, তুমি কাফিরদের অর্থাৎ যে এক প্রভুর ভক্তি ত্যাগ করে অন্য দেবী দেবতাদের মূর্তি ইত্যাদির পূজা করে, তাদের কথা শুনবে না, কারণ ওই লোকেরা কবিরকে পূর্ণ পরমাত্মা মানে না। তুমি আমার দ্বারা দেওয়া এই কোরআনের জ্ঞানের আধারে অটল থাকবে যে কবিরই পূর্ণ প্রভু, তথা কবির আল্লাহর অর্থাৎ ভগবানের জন্য সংঘর্ষ করবে, ঝগড়া করবে না, অর্থাৎ কোরআনের জ্ঞানে অটল থাকবে, ঝগড়া করবে না। তাহলে ভাইজান আপনি বলুন, কেন আপনি ওই আল্লাহকে নিরাকার বলছেন? কিভাবে আল্লাহ আপনার নিরাকার হলো? আপনার তো এই যে দেখুন, আপনার পবিত্র কোরআন শরীফ সূরত ফুরকানি 25 আয়াত নম্বর 52, 58, 59 কি বলছে?
তাহলে আপনারা কেন আল্লাহকে নিরাকার বলেন? আর এই আল্লাহ কে, সে সম্পর্কে কি আপনার জানা আছে? আবার বলছি, আয়াত নম্বর 58, বা তাওয়াক্কাল আলাল হুরিল্লাজি লা জমুতু ওই সব্বিহ বিহমদিহি ওই কফা বিহি বিষ্ণুবি আইবাদিহি খবিরা, অর্থাৎ কবিরা। 58 নম্বরে দেখে নেবেন। ভাবার্থ হচ্ছে হযরত মুহাম্মদ যাকে প্রভু মানে সেই আল্লাহ, অর্থাৎ প্রভু অন্য কোন প্রভুর দিকে সংকেত করে বলেছে, হে পয়গম্বর, ওই কবির পরমাত্মার উপর বিশ্বাস রাখো যে জিন্দা মহাত্মা রূপে তোমার সঙ্গে দেখা করেছিল। সে কখনো মরে না, অর্থাৎ বাস্তবে, অর্থাৎ আসলে তিনি অবিনাশী। প্রশংসার সাথে তার পবিত্র মহিমার, অর্থাৎ পাখি গুণগান করে যা ওই কবির, অর্থাৎ ওই কবির আল্লাহ, অর্থাৎ কবিরদের পূজার যোগ্য। তিনি উপাসকের সর্ব পাপের বিনাশক। আয়াত নম্বর 59, অল্লজি খলক শশ মাবাতি বল অর্স বা মা বৈন হুমা ফি শিয়তি অঘমিন সুম্মস্তওয়া অলল অর্ষি আর হো মানু ফসল বিহি খবিরন, অর্থাৎ কবিরন। ভাবার্থ হযরত মুহাম্মাদের কোরআন শরীফ বলা প্রভু, অর্থাৎ আল্লাহ বলিতেছে, এই কবির প্রভু সেই প্রভু যে মাটি থেকে আকাশের মধ্যে যাহা কিছু বিদ্যমান আছে সেই সব কিছু রচনা হয় ছয় দিনে, এবং সপ্তম দিনে উপরের সতলোকে সিংহাসনের উপরে বিরাজমান হন। তার বিষয়ে কোনো তত্ত্বদর্শী, অর্থাৎ বাখবর সন্তকে জিজ্ঞাসা করে নেবেন, অর্থাৎ পয়গম্বরকে জিজ্ঞাসা করে নেবেন। ওই পূর্ণ পরমাত্মার প্রাপ্তি কিভাবে হবে তাহা আমি জানি না। তার বিষয়ে কোনো তত্ত্বদর্শী, অর্থাৎ বাখবর সন্তকে, অর্থাৎ পয়গম্বরকে জিজ্ঞাসা করে নেবে। উপরোক্ত দুই পবিত্র ধর্মের ঈসাই ও মুসলমান পবিত্র শাস্ত্র মিলে প্রমাণ করে দিয়েছে যে সর্ব সৃষ্টি রচনার, সর্ব পাপ বিনাশক, সর্বশক্তিমান অবিনাশী পরমাত্মা মানব সাদৃশ্য শরীরে আছে। তিনি সদলোকে আছেন, তার নাম কবির, তাকে আল্লাহ অকবীরও বলা হয়। তাহলে হুজুর সাহেব, আপনি যে বড় বড় কথাগুলি বললেন, সেই কথাগুলির কি মর্যাদা রইল? আপনি যাকে নিরাকার বলছেন, আপনি যাকে আল্লাহ বলছেন, সেই আল্লাহ তো সাকারে, সেই আল্লাহ হচ্ছে কবির। আপনি কাকে আল্লাহ বলছেন? কাকে আপনারা ডাকছেন? আপনারা সঠিক আল্লাহকে যদি ডাকতেন, আপনার সামনে প্রকট হতেন। কিন্তু আজ পর্যন্ত কি আপনি আল্লাহকে দেখেছেন? মনে হয় না। স্রেফ আপনারা চিৎকার চেঁচামেচি করেন, বড় বড় কথা বলেন। আসলে আপনারা কোরআন শরীফটাকেই বুঝতে পারেন নাই। কিন্তু সনাতন ধর্মের দেবদেবীর বিরুদ্ধে আপনি কথা বলছেন। সনাতন ধর্মের দেবদেবীদের পূজা কেন করা হয় জানেন? দেবদেবীরা একটা কর্মের বিভাগে আছেন। সেই কর্মের বিভাগটিকে আমাদের যে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, তিনি ভাগ করে দিয়েছেন। এক একটা দেবতাকে এক একটা কর্মের বিভাগ দিয়ে, কর্মের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন। আপনি যদি এখন ধন লাভ করতে চান, তাহলে আপনাকে লক্ষ্মী দেবীর পূজা করতে হবে। আপনি যদি শক্তি অর্জন করতে চান, তাহলে দুর্গা দেবীর পূজা করতে হবে। এই ধরনের কতকগুলি পূজা সনাতনীরা করে থাকে। তারা দৈব শক্তি লাভ করে। কিন্তু আপনি কোন শক্তি লাভ করেন? হুজুর সাহেব, আপনি স্রেফ চিৎকার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কোনোদিন কি আল্লাহকে দেখেছেন? কোনোদিন হয়তো দেখেননি। তাই আপনার ধর্ম আমি ব্যর্থ বলবো না, কিন্তু আপনাদের সাধন ভজন ব্যর্থ।
তাই আজকে সন্তরামপাল মহারাজ জি বলছেন, মুসলমান নেহি সমঝে কোরআন আর হিন্দু নেহি সমঝে গীতা। একটু ভালো করে ওই কোরআন পড়বেন, আর মুসলমান নেহি সমঝে কোরআন এই গ্রন্থটি বাংলায় পাওয়া যায়, সেটা একবার পড়ে দেখবেন, সত্যটা জানতে পারবেন। সৎ সাহেব, হুজুর সাহেব মনে কিছু করবেন না। যদি আপনার কাছে এই ভিডিওটা যায় তাহলে আপনি একটু চেষ্টা করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়তো সঠিক উত্তরটা পাবেন সৎ সাহেব।